অনিমা, বিজয় ওই একইভাবে 16টা চুরির আঘাতে সুদীপকে খুন করেছে, আর তারপর লাশটা রাস্তায় ফেলে দিয়ে গেছে। অনিমা, জল নিয়ে জল নিয়ে জল নিয়ে। অনিমা, অনিমা চোখ খোলো। অনিমা, মিথ্যে, সব মিথ্যে। ওকে অন্য কেউ খুন করেন, আপনারা খুন করেছেন, তাই না? আপনি একটু শান্ত হন। এরকম মিথ্যে কথা আমরা কেন বলবো? এক্স্যাক্টলি। আর লাশ পড়ে থাকার খবরটা লোকাল পিএসএ গেছে, তারপর আমরা পেয়েছি। সব শেষ হয়ে গেল আমার। আমি আমি ঠিক আছি, একদম ভালো আছি। শুধু শুধু কত কষ্ট করতে হলো তোমাদের, হ্যাঁ? তুমি তো একটা ঘরের বউ, আর পাপাই তো একটা বাচ্চা। বাচ্চা কি করেছে শুনবেন? ওখানে তো আমাদের দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছিল। পাপাই কত কষ্ট করে নিজের বাঁধন খুলে আমার বাঁধনও খোলার চেষ্টা করেছে, খুলেওছে। কি সাহস ভাবুন তো একবার। আচ্ছা বাবা, তুমি আর বেশি কথা বলো না, তোমার তো শরীরটা এখনো খুব একটা ভালো নয়। এই কে কে বলেছে আমার শরীর ভালো নেই? হ্যাঁ, এই মানে বৌমা নাতি ওরা ফিরে আসার পর আমি এখন পুরো ফিট। আমার বুকের ব্যথাটাও এখন নেই, আর একদম নেই। টাকাটা আসল কথা নয়। ওদের যদি ধরা না যেত তাহলে তো এসব কিছুই পাওয়া যেত না। কিন্তু তাতে কি আর জীবন থেমে থাকতো? থাকতো না। আসলে আমি যেটা হারালাম সেটা ওই দুজন মানুষ, আমার মা আর বাবা, আর তার সাথে হারালাম বিশ্বাস। এবার ওঠো পল্লবী। আচ্ছা, আপনাদের সমস্ত জিনিস বাইরের কাউন্টারে রাখা আছে, একটু মিলিয়ে নিয়ে নেবেন। আর এখানে একটা সাইন করে দিন। বলছি, একবার অনিমার সাথে দেখা করা যাবে কি? আসলে ওকে কটা কথা যদি বলা যেত। একটু সাইনটা প্লিজ। তুই যেটা করলি অনিমা, তাতে শুধু আমার একার ক্ষতি হলো না রে, বরং সেই সব লাখ লাখ মেয়েরা যাদের একটু আশ্রয়, একটু ভালোবাসার প্রয়োজন, তাদের সবার ক্ষতি করলি তুই। অন্যায় করলি তাদের সাথে। আজকে যখন এই খবরটা সবাই কাগজে পড়ে জানবে বা টিভিতে দেখে জানবে, তখন কেউ আর তোর মতো মেয়েদের বিশ্বাস করবে বল? নিজের পরিবারের সদস্য আর মনে করবে বল? করবে না রে, কখনো করবে না। তুই জঘন্য কাজটা করে না তাদের নিশ্চিন্ত আশ্রয়টা কেড়ে নিয়েছিস। আমাকে ক্ষমা করে দাও দিদি ভাই, আমি মহা পাপ করেছি। এর থেকে বড় পাপ আর হয় না দিদি ভাই, আমায় ক্ষমা করে দাও। আমার কাছে ক্ষমা চেয়ে কিছু হবে না রে। বরং সেই সব মেয়েদের কাছে ক্ষমা চা যারা অনেক দূর থেকে এই শহরে আসে একটু কাজ করতে, একটু আশ্রয় খুঁজতে। দেখ দেখ তাহলে যদি ঈশ্বর তোকে ক্ষমা করে। তুমি কি এখনো রেগে আছো? বললাম তো আমি রাগ করিনি। আমি যদি এই পরিস্থিতিতে না পড়তাম তাহলে বুঝতেই পারতাম না
যে তোমরা কত রিস্ক নিয়ে কাজ করো। আমার দৃষ্টিভঙ্গিটাই পুরো পাল্টে গেছে। আচ্ছা, আমার একটা কথা আছে বৌদিকে। বৌদি, তুমি আর আমি কিন্তু এখন একই জোনে পড়ি। মানে কিভাবে? তুমিও গুলি খেয়েছো, আমিও গুলি খেয়েছি। আচ্ছা, আমার একটা কথা বলার আছে। আচ্ছা সবাই শোনো কি বলছে আমার ছেলে। আমার টিমকে বলতে চাই সবাইকে, দেবুকে, ইউসুফকে, রোহিতকে, রমিকে আর ডক্টর খাস্তগির আর নীলিমা যদি এখানে নেই, তাদের উদ্দেশ্যে থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমি বুঝতে পেরেছি তোমরা না থাকলে আমি সত্যিই জিরো। এটা কি জিরো? এটা হতেই পারে না। আপনি আমাদের হিরো। অ্যাবসলিউটলি স্যার। স্যার আপনি না থাকলে আমরা কেউই এভাবে কাজ করতে পারতাম না। স্যার আপনি যেভাবে আমাদের সামনে রাখেন অ্যাজ ইফ আমরা একটা ফ্যামিলি। স্যার আমি আপনার থেকে যা যা শিখেছি নিশ্চয়ই আমিও একদিন হিরো হয়ে উঠতে পারবো। তুমি তো সুপার হিরো। তোমরা বসো, আমি স্যালাডটা নিয়ে আসছি। ইয়েস স্যার। তো একটা ভয়ঙ্কর ব্যাংক ডাকাতি হয়ে গেছে। সেফ ভেঙে কয়েক কোটি টাকা নিয়ে পালিয়েছে এক নটোরিয়াস গান। ওরা শহর ছেড়ে পালালে প্রবলেম বাড়বে। চিন্তা করবেন না স্যার, কারণ ডিসিপি ইন্দ্রজিৎ বসা যেখানে পা রাখে সেটাই হয়ে যায় ক্রিমিনালদের ডেড জোন। ইয়েস, আরিয়া। এবার নিশ্চিন্তে বাংলা, কারণ ডিউটিতে আমরা।